বাংলাদেশের ছায়া রাজধানী শ্রীমঙ্গল। অনেকে বলে শ্রীমঙ্গল না থাকলে সবুজ রঙের আসল সৌন্দর্য বোঝা যায় না। পাহাড়ি টিলা রয়েছে অনেক অনেক চা বাগান, দূর থেকে দেখতে যেন ঠিক কোনো শিল্পীর আঁকা ছবি। কিন্তু এই সৌন্দর্য নিজের চোখে দেখা সবার সুযোগ হয় না, কারোর সময়ের অভাব আর কারোর টাকার অভাব। আর মাত্র একদিন সময় নিয়ে শ্রীমঙ্গল ঘোরা কি আসলেই সম্ভব? আজ আমরা সেই চ্যালেঞ্জ নিয়ে এই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম ট্রেনে। আমরা চট্টগ্রাম থেকে রাত 9:30 ট্রেনে করে শ্রীমঙ্গল উদ্দেশ্যে রওনা করে ঠিক ভোর 5টার আশেপাশে শ্রীমঙ্গল ট্রেন স্টেশনে নামলাম। নামার পর কিছুক্ষণ বিশ্রাম করে আমরা কোন কোন জায়গায় যাব সেটার জন্য সিএনজি অথবা সাদা গাড়ি ঠিক করে নিব। কিন্তু আপনাদের একটা খেয়াল রাখতে হবে, শ্রীমঙ্গলে আসলে কোন কোন জায়গায় যাবেন সেটা নিয়ে সিএনজি অথবা সাদা গাড়ি দরদাম করে নেবেন। যদি আপনি দরদাম করে না যান তাহলে আপনি ঠকে যাবেন, কেননা ড্রাইভার আপনাকে আশেপাশে কয়েকটা জায়গা ঘুরাই সারাদিন শেষ করে ফেলবে, কিন্তু আপনি মূল সৌন্দর্য, শ্রীমঙ্গলের মূল সৌন্দর্য জায়গাগুলো আপনি দেখতে পারবেন না। আমরা সকালের নাস্তা করে প্রথমে চলে গেছিলাম রাবার বাগানের উদ্দেশ্যে, যেখানে গাছ থেকে প্রাকৃতিকভাবে রাবার সংগ্রহ করা হয়। রাস্তার দুপাশে চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম মাধবপুর লেকে। মাধবপুর লেক হচ্ছে সবুজের বুকে ঘেরা অনেক সুন্দর একটা জায়গা, যেটা 1965 সালে চা বাগানের শেষ প্রকল্পের জন্য কৃত্রিমভাবে এই লেকটা তৈরি করা হয়েছিল। মাধবপুর লেকের সৌন্দর্য দেখা শেষ করে আমরা চলে যাচ্ছি আবার আরেকটা বড় চা বাগানের উদ্দেশ্যে, যেটা শ্রীমঙ্গলের নূরজাহান চা বাগান বলে। আসলে এই নূরজাহান চা বাগানটা আপনি শেষ করতে পারবেন না, এটা নূরজাহান চা বাগানটা এত বড়। সেটা শেষ করার পরে আমরা আবার চলে যাচ্ছি নতুন আরেকটা গন্তব্যের উদ্দেশ্যে।